আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর যে ঈমান ও আকাইদের প্রথম অধ্যায়টি রয়েছে তারই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং পড়ে শোনাবো। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করো, যাতে আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আসো আমরা তোমাদের অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনী প্রশ্নের মধ্যে রয়েছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। ক, বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এক, ঈমান অর্থ কী? ক, সত্য কথা বলা। গ, গচ্ছিত রাখা। খ, বিশ্বাস করা নাকি গ, শৃঙ্খলা? এখানে হবে খ, বিশ্বাস করা। 2 নাম্বার আছে আমাদের স্রষ্টাকে। ক, মাতা। খ, পিতা। গ, আল্লাহ নাকি ঘ, পিতা মাতার উভয়? এখানে হবে গ, আল্লাহ। এরপরে দেখো 3 নাম্বারে কি রয়েছে, আমাদের জীবন মৃত্যুর মালিককে। ক, আল্লাহ। খ, আজরাইল আলাইহিসসালাম। গ, নবীগণ নাকি ঘ, রাসূলগণ? এখানে হবে ক, আল্লাহ। 4 নাম্বারে কি আছে, কাদির অর্থ কী? অধিপতি, শান্তিদাতা নাকি গ, সর্বশক্তিমান নাকি ঘ, সর্বত্র বিরাজমান? এখানে গ নাম্বার হবে সর্বশক্তিমান। সালাম শব্দের অর্থ কী? ক, দয়া। খ, শান্তি। গ, সৃষ্টি নাকি ঘ, ক্ষমা? এখানে হবে খ, শান্তি। 6 নম্বরে আছে শাহাদাত অর্থ কী? ক, দীক্ষা দেওয়া। খ, সাক্ষ্য দেওয়া। গ, পরীক্ষা দেওয়া নাকি ঘ, দান করা? এখানে হবে খ, সাক্ষ্য দেওয়া। 7 নম্বর প্রশ্নে রয়েছে ঈমান মুজমাল অর্থ কী? ক, সংক্ষিপ্ত বিশ্বাস। এখানে হবে ক, সংক্ষিপ্ত বিশ্বাস। 8 নম্বরে রয়েছে ঈমান মুফাসসালে কয়টি বিষয়ের উল্লেখ আছে? এখানে হবে ক, 3টি। খ, 4টি। গ, 5টি নাকি ঘ, 7টি? এখানে হবে 7টি। 9 নম্বর, উহি নিয়ে আসতেন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিসসালাম। খ, মিকাইল আলাইহিসসালাম নাকি গ, ইসরাফিল আলাইহিসসালাম নাকি গহ, জিবরাইল আলাইহিসসালাম? এখানে হবে গহ, জিবরাইল আলাইহিসসালাম। 10 নম্বরে কি বলেছে দেখো, আসমানি কিতাব কতখানা? ক, 4 খানা। খ, 100 খানা। গ, 104 খানা নাকি গহ, 110 খানা? এখানে হবে গ, 104 খানা। দেখো খ নাম্বার প্রশ্নে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। যার ঈমান আছে তাকে বলে মুমিন। 2, আল্লাহু সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। 3 নাম্বার রয়েছে পরস্পরে দেখা হলে আমরা সালাম দিই। 4 নাম্বার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 5 নাম্বার, তকদির মানে ভাগ্য। এরপরে গতে আছে রেখা টেনে অর্থ মেলাও। মালিক, অধিপতি। কাদির, সর্বশক্তিমান। সালাম, শান্তি। কালিমা অর্থ বাক্য। কালিমা অর্থ বাক্য। তোমরা এভাবে রেখা টেনে মিল করে নিবে। এরপরে দেখো রেখা টেনে সঠিক উত্তর মেলাও। রেখা টেনে এখানে সঠিক উত্তর মেলাতে বলছে, দেখো 1 নম্বরে আজরাইল আলাইহিসসালাম জীবের জান কবজ করেন। 2 নাম্বার, জিবরাইল আলাইহিসসালাম উহি আনতেন। এখানে 3 নাম্বার, ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ফু দেবেন। 4 নাম্বার, মিকাইল আলাইহিসসালাম মেঘ বৃষ্টি ও রিজিকের দায়িত্বে। এভাবে তোমরা রেখা টেনে মিল করে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিব। আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। তাহলে আসো আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাই। দেখো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লেখো। উত্তর, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম উল্লেখ করা হলো। 1, আল্লাহ অধিপতি। 2, আল্লাহ সর্বশক্তিমান। 3, আল্লাহ শান্তিদাতা। 4, আল্লাহ হুকুমদাতা। 5, আল্লাহ পরম দয়ালু। 5 নম্বর হচ্ছে আল্লাহ পরম দয়ালু। এরপরে দেখো 2 নাম্বার প্রশ্নে কি বলেছে, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো। উত্তর, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম হলো 1, হযরত জিবরাইল আলাইহিসসালাম। 2, হযরত মিকাইল আলাইহিসসালাম। 3, হযরত আজরাইল আলাইহিসসালাম। 4, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। 3 নম্বরে আছে 4 খানা বড় কিতাবের নাম লেখো। উত্তর, 4 খানা বড় কিতাবের নাম হলো 1, তাওরাত। 2, জাবুর। 3, ইনজিল। 4, কুরআন মজিদ।
4 নম্বরে আছে আসমানি কিতাব কয়টি? উত্তর, আসমানি কিতাব 104টি, 4খানা বড় আর 100খানা হচ্ছে কি ছোট। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, সর্বশেষ নবী কে? উত্তর, সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে কি বলেছে, সর্বশেষ আসমানি কিতাব কি? উত্তর, সর্বশেষ আসমানি কিতাব কুরআন মজিদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব। তাহলে আসো আমরা পড়ে নেই। বর্ণনামূলক প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। উত্তর, আল্লাহ পাকের পরিচয় পৃথিবীর সৃষ্টির সব কিছুতেই পাওয়া যায়। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নদী, নালা, আলো, বাতাস, পাহাড়, পর্বত, গাছপালা, দৃশ্য ও অদৃশ্য যা কিছু এই দুনিয়া ও আখিরাতে আছে সবই তার সৃষ্টি। তিনি সব কিছুর রিজিকদাতা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সর্বশক্তিমান, পরম দয়ালু। তিনি নিরাকার, এক ও অদ্বিতীয়। তার কোনো শরিক নেই, কেউ তার সমকক্ষ নয়। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, তাই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে লিখতে হবে, তা নয়তো তোমাদের নাম্বার কাটা যাবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি আছে, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। উত্তর, আল্লাহ কাদিরুন। কাদির অর্থ সর্বশক্তিমান, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান, তার মতো শক্তি আর কারো নেই। তার হুকুমে প্রতিদিন সূর্য ওঠে ও অস্ত যায়, আবার দিন শেষে রাত হয়। মহাকাশের সব কিছুই তার হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও নীহারিকাপুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। আবার তার হুকুমেই অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঝড়, তুফান ইত্যাদি হয়ে থাকে। আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো। আল্লাহ যে শান্তিদাতা, এই বাক্যটি আমাদেরকে বুঝিয়ে লিখতে বলেছে। উত্তর, আল্লাহু সালামুন। সালাম অর্থ শান্তি। আল্লাহু সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। আমাদের মন যখন ভালো থাকে তখন শান্তি লাগে। শরীর ভালো থাকলে মনে শান্তি লাগে। আমরা অসুস্থ হলে আল্লাহ আমাদের রোগমুক্ত করেন। আমরা সুস্থ হই, শান্তি পাই। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সেই শান্তি পায়। একমাত্র আল্লাহ তাআলাই শান্তিদাতা। যারা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে শান্তি দেবেন। এখন আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি পড়ে নিব। দেখো 4 নম্বরে কি বলেছে, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। উত্তর, প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজের বিবরণ নিচে দেওয়া হলো। 1. হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুমে নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী বা বাণী পৌঁছাতেন। 2. হযরত মিকাঈল আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুমে রিজিক বন্টন ও মেঘবৃষ্টি বর্ষণের দায়িত্বে নিয়োজিত আছেন। 3 নম্বর, হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুমে সব প্রাণীর জান কবজ করেন। 4 নম্বর, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহায় ফু দেওয়ার জন্য আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আমরা এভাবে 4 জন প্রসিদ্ধ ফেরেশতাদের কাজগুলো বর্ণনা করব। এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব। আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, আসমানি কিতাব কাকে বলে? সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। উত্তর, আসমানি কিতাব অর্থ ঐশী গন্ধ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য 104খানা কিতাব নাজিল করেছেন। এইসব কিতাবকে আসমানি কিতাব বলে। কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান। আমরা সকল কিতাবে বিশ্বাস করব আর কুরআন মজিদের শিক্ষা মেনে চলব। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটি লিখে ফেলব। তোমরা খুবই ভালো করে আশা করি এই প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে এবং পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।
তোমরা খুবই ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ শিক্ষার্থী বন্ধুরা।